আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দেন, ওয়ালইয়াফু ওয়ালইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা তোমরা কি চাও তোমাদেরকে কাল কিয়ামতের দিন মাফ করা হবে? ও গোলাম, তোমরা কি চাও কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তোমাদেরকে মাগফুর বান্দাদের কাতারে শামিল করে দেওয়া হবে, তোমাদেরকে জান্নাতি বান্দা বলে ঘোষণা করা হবে? তোমরা কি চাও? আলা তুহিব্বুন, তোমরা কি চাও আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমাদেরকে মাফ করে জান্নাতে তোমাদের ব্যবস্থা করে দেখ? তোমরা কি চাও? ও বান্দা, তোমরা যদি এইটা চাও তোমাদেরকে ক্ষমা করা হোক, তাহলে আল্লাহ পাক শুরুতেই জানায় দেয় ওয়ালইয়াফু ওয়ালইয়াসফাহু, তাহলে অবশ্যই বান্দা দুনিয়ার বুকেও তোমাদেরকে বান্দা হিসাবে আমার বান্দাদেরকে ক্ষমা করতে হবে। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে অমিল চলে এসেছে, দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। শিক্ষিত অশিক্ষিতর সঙ্গে ঝগড়া, শিক্ষিত মানুষের সঙ্গে ঝগড়া, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, পিতা মাতার মিল নেই, সন্তান পিতার সঙ্গে ভালো কথা বলতে পারে না, মিলেমিশে থাকতে পারে না। কি সেই কারণ, কি সেই আমল যার কারণে এমনটি হয়ে যাচ্ছে? আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। আর সে বিষয়টি হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। আজকে ক্ষমা করে দেওয়া মানুষের থেকে উঠে গেছে, যার কারণে এই অবাল, এই মুসিবতগুলো আমরা দেখতে পারছি। সাধারণ একজন গাড়ি চালকের সঙ্গে একজন প্যাসেঞ্জার ঝগড়া করে। এর কারণ কি? দেখা গেছে যে কোনো একটা কারণ, হয়তো বরদাস্ত করতে পারছে না, প্রতিশোধের একটা আগুন, রাগ দমন করতে পারছে না। এর কারণেই ঝগড়াগুলো হয়ে থাকে। আর যদি ক্ষমা করে দেন তাহলে এগুলো হয় না। কাজেই ক্ষমা এমন একটি ইবাদত, অতি ছোট্ট একটা শব্দ ক্ষমা, এটা একটা ঈমানিয়তের আলামত। এইটা সবার মধ্যে আনতে পারবে না সবাই, এইটা ঈমানদার ব্যক্তিরা আনতে পারে। এজন্য ক্ষমা করে দেওয়া মানে দুর্বলতা নয়, বরঞ্চ ঈমানিয়তের পরিচয়। ক্ষমা করে দিল মানে দুর্বল এমনটি নয়, বরঞ্চ ক্ষমা করে দিল মানে তার ঈমানি শক্তি বেড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করে রাগ প্রয়োগ করতে পারত, কিন্তু তা না করে ক্ষমা করে দিল, তার মানে সে ঈমানকে হেফাজত করলো, ঈমানকে মজবুত করলো। এই জন্য ক্ষমার বিষয়ে আলোচনা করব। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের শাস্তির কথা বলেছে, শাস্তির কথা আলোচনা করেছে। একজন রিসার্চ করে কোরআনের আযাবের শব্দ কতগুলো আছে, শাস্তি যে শব্দগুলো দিয়ে বোঝানো যায়, এই শব্দগুলো কতবার কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে? তো উনি বলেছেন 117 বার, হয়তো স্পষ্টভাবে, না হয় ইশারা করে, ইঙ্গিত করে, ডাইরেক্ট আযাব শব্দ ব্যবহার করে, কিংবা কোনো অর্থবহ, অনেক অর্থবহ আছে, তার মধ্যে শাস্তিরও কথা আছে। এইরকম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন 117 বার বলেছেন, 117টা শব্দ এমন বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ শব্দ যে বাংলা আছে, এর অনেক আরবি শব্দ আছে, অনেক আরবি শব্দ আছে। এরকম আরবি শব্দ স্পষ্টভাবে কিংবা ইঙ্গিতে আকারে আল্লাহ রাব্বুল আলামিন 234 বার বলেছে। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ পাক ক্ষমাশীল, আফু, ক্ষমাশীল। এই ক্ষমার কথা আল্লাহ পাক কোরআন কারীমে বেশি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয়, 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা দৌড়াও, তোমরা আগত হও, তোমরা ধাপিত হও আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর মাফির দিকে তোমরা দৌড়াও, তোমরা ধাপিত হও। আল্লাহ পাক ক্ষমাশীল, ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ পাক বান্দাদেরকে জানায়, তোমরা আগাও না একটু, তোমরা যদি আগাও, তোমরা যদি বান্দা এক পা যদি উঠায় আমার ক্ষমার দিকে আগায় আসো, আমি রব্বুল আলামিন তোমার দিকে 2 পা উঠায় ক্ষমার জন্য চলে যাব। আর জান্নাতের দিকে আসো, এমন জান্নাত, যেই জান্নাত আসমান এবং জমিনের মাঝে ফাঁকা জায়গা যেমন আছে, এমন জান্নাত, বিশাল বড় জান্নাতের দিকে আগাও। এই জান্নাত আমি রব্বুল আলামিন বানাই রেখেছি, উইদ্দাত লিল মুত্তাকিন। আর এত বিশাল বড় জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য বানাই রেখেছি। মুত্তাকি বান্দা কারা? এই জান্নাতি ব্যক্তি কারা? জান্নাত পাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা জানায় দেয়, এমন বিশাল জান্নাতের অধিকারী হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় দান করবে, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে স্বাচ্ছন্দ্যে দুঃখে থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। আর দ্বিতীয় গুণটা বড় গুণ, ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, রাগকে কন্ট্রোল করবে, প্রতিশোধ নেবে না। রাগ উঠানোর মতো অপরাধ করার পরেও অপরাধীকে শাস্তি না দিয়া রাগকে কন্ট্রোল করবে, করে মানুষকে, ওই ব্যক্তি অপরাধী ব্যক্তিটাকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই যে ভালো কাজ করলো, মানুষকে মানুষ হয়ে অপরাধীকে শাস্তি দেওয়ার মতো শক্তি ছিল, পাওয়ার ছিল, দলবল ছিল, তারপরেও শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা করে দিয়েছে। বিশাল বড় একটা ভালো কাজ করেছে। এমন ভালো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন, এমন ভালো কাজকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তার মানে হলো আয়াত দ্বারা স্পষ্ট, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে মাখলুক হয়ে, মানুষ হয়ে মানুষের অপরাধকে ক্ষমা করে দিতে হবে। মানুষের মহব্বত আল্লাহর কাছে, আল্লাহর মহব্বত মানুষের কাছে চলে আসবে। আল্লাহ পাক ভালোবাসবে বান্দা যখন বান্দাকে, আল্লাহর বান্দাকে অপরাধ করার পরেও ক্ষমা করে দেবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, সুখে দুঃখে স্বাচ্ছন্দ্যে থাকা অবস্থায় সর্বদাই আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে এমন দান সৎকার উপকারের কথা বলতেছেন, ফায়দার কথা বলতেছেন। সাহাবীরা দান সৎকার করবেন যাদের সম্পদ আছে। এমন ওয়াজ নসিহত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের সামনে করছেন। এক সাহাবী চিন্তিত হয়ে গেলেন, হায় আমার তো এরকম সম্পদ নাই যে আল্লাহর রাস্তায় খরচ করব। অন্য সাহাবী, অন্য অমুক সাহাবীদের অনেক সম্পদ আছে, তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তায় খরচ করে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সওয়াবের কথাগুলো বললেন, এগুলো তারা অর্জন করতে পারবে। আমার তো কোনো সম্পদ নাই, আমার কি হবে? এই চিন্তা করে ঘুমায় গেছে।
মাঝরাতে ঘুম ভেঙে গেছে, উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায়া দোয়া করে, আল্লাহ আমার কোনো সম্পদ নাই, আল্লাহ আমার কোনো সম্পদ নাই, দান করবার মতো কোনো ব্যবস্থা নাই, কি করব। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেক সম্পদ, অনেক সওয়াবের কথা বললেন আল্লাহর রাস্তায় খরচ করার, আমার তো কোনো সম্পদ নাই। ওই সাহাবীটা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে কালকে আমাকে অমুক অমুক ব্যক্তি আমাকে কথা দিয়ে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে বকাচকা করে কষ্ট দিয়েছে, আল্লাহ আমি এই অমুক ব্যক্তির অপরাধকে আমি বান্দা ক্ষমা করে দিলাম, এই ক্ষমাটাকেই আমি সদকা রূপে আপনার রাস্তায় দান করে দিলাম। অমুক ব্যক্তি আমার গালি দিয়েছে, বকা দিয়েছে, কষ্ট লেগেছিল, কিন্তু ওইটা আমি দান করে দিলাম, ওইটা আমি মাফ করে দিলাম, এইটাই আমার সদকা। প্রত্যেক ভালো কাজ একটা সদকা, প্রত্যেক ভালো কাজ সদকা। স্ত্রীর মুখে খানা উঠায় দেওয়া, ওটাও একটা সদকা। নিজের জন্য হালাল রুজি রোজগার করা, এটাও একটা সদকা। তো এই যে সাহাবীটা দোয়া করতেছে, আল্লাহ আমার ওই ব্যক্তিটা অপরাধ করেছে, আমাকে বকা দিয়ে কষ্ট দিয়েছে, তো আমি বাস একদম অন্তর থেকে তাকে মাফ করে দিলাম, তার ব্যাপারে আমি অন্তরে কিছু রাখলাম না, এটা আমার সদকা। পরের দিন সকালে ওই সাহাবী ফজরের নামাজে চলে আসছে। নামাজ আদায় করার পর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, সবচাইতে ইজ্জত সম্পূর্ণ সম্মানী বড় ধরনের সদকা আজকে রাত্রে কে করেছে? একজন সাহাবী। সবচাইতে বড় সদকা কে করেছে? সবাই তাকায় আছে, হয়তো উসমান বেশি সদকা করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় আছে, সাহাবীরা তাকায় আছে আবু বকরের দিকে, হয়তো তার যা আছে সবকিছু আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। সাহাবীরা তাকায় আছে, ওমর না জানি দান করেছে, সবচাইতে বেশি দান করেছে। কিন্তু না, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতেছে এমন যার কোনো সম্পদ নাই, ভালো একটা আমল আছে, ওই আমলটাকেই সদকা রূপে আল্লাহর সামনে পেশ করেছে, এমন কোন সাহাবী? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ রাত্রে আমার একটা ভালো কাজকে আল্লাহর রাস্তায় সদকা করেছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সেই ভালো কাজটা কি তুমি সদকা করেছো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অমুক ব্যক্তিটা গালি দিয়ে কষ্ট দিয়েছিল, আমি আল্লাহর কাছে দেওয়ার মতো কিছু ছিল না, ওই ব্যক্তিটাকে আমি মাফ করে দিয়ে ওই ভালো কাজটাকে আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হ্যাঁ তুমি সবচাইতে আজ রাতে বড় সদকা করেছো, বড় সম্মানী সদকা করেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেক ভালো কাজ, ওই যে 3 যুবকের ঘটনা আমাদের জানা আছে বুখারী শরীফে, 3 যুবক ভালো কাজের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই যে ভালো কাজ এইটা করেছি, তুমি এটা সদকা রূপে আমাদের এর সদকায় তুমি আমাদেরকে মুক্তি দিয়ে দাও। তো মুক্তি দিয়ে দিছে, গুহার থেকে 3 জনকে মুক্তি দিয়ে দিছে। তো ওই সাহাবীর দান ছিল এটাই, যে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, কত বড় একটা ভালো কাজ, ক্ষমা করে দেওয়া। আর আমাদের এমন অবস্থা, আমি পারি নাই প্রতিশোধ নিতে, মরার আগে সন্তানদেরকে বলে যাই, আমি পারলাম না, তোরা কিন্তু নিবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানাইতেছে যে কাল কিয়ামতে আমি বলবো, বান্দা তোমার এই যে এতগুলো তুমি অপরাধ করছো, কিন্তু তুমি তো একটা আমার অপরাধী বান্দাকেই তুমি ক্ষমা করতে পারো না, তা আমি এতগুলো অপরাধ তোমার কেমনে ক্ষমা করবো? আমাদের সমাজে আছে না, এমন আছে, সবাইকে মাফ করলেও অমুককে ছাড়বো না, আছে না? সবাইকে মাফ করলেও অমুককে ছাড়বে না। তা আল্লাহ বলে যে তুমি একজনকে ছাড়বা না, তো তোমার এতগুলো অপরাধকে আমি কেমনে ছাড়বো? তোমার এতগুলো অপরাধ আমি ছাড়বো কেমনে? সুতরাং মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ বলে, বান্দা তোমরা মাফ করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব। আর দুনিয়ার লাভ কি? আল্লাহ তাআলা জানায় দেয়,
ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মানুষের মাঝে তোমরা অপরাধের জায়গায় ভালো আচরণ করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কেউ অপরাধ করেছে, ওই অপরাধের বদলা তুমি ক্ষমার দৃষ্টিতে ভালো আচরণের মাধ্যমে দাও, তাহলে জেনে রাখো দুনিয়ার বুকে তোমার দুশমন থাকবে না, তোমার সব দুশমন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, একদম অন্তরঙ্গ দুস্থ বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিলে দুশমন থাকে না, আর দুশমন থাকলে যতই বড় পাওয়ারফুল হোক না কেন তার ক্ষতি আর ক্ষতি থাকে, লাভ হয় না, ক্ষতি ছাড়া লাভ নাই। যতই শক্তিশালী হোক না কেন তার জীবন নিয়ে তার একটা ভীতি থেকে যায়, সব সময় ভীতি থেকে যায়। আল্লাহ তাআলা বলে ক্ষমা করে দাও, তাহলে ওই দুশমন থাকবে না, দুশমন তোমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও বান্দা তোমার শক্তি আছে গোলাম, তুমি প্রতিশোধ নেওয়ার মতো তোমার সম্বল, তোমার পাওয়ার আছে, তুমি প্রতিশোধ নিতে পারবে। কিন্তু শুনে রাখো ওয়ালামা সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লাবিল আজমিল উমুর। পাওয়ার থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও বান্দা যদি সবর ধারণ করে ক্ষমা করে দাও, তাহলে এটা তোমার অন্তরের সবচাইতে দৃঢ় পরিকল্পনা, দৃঢ় তোমার নিয়ত, দৃঢ় জটিল কাজ হয়ে যাবে। তার মানে এটা খুব একটা সঠিক কাজ, কিন্তু একটু কষ্টকর। এটা খুব সঠিক একটা পরিকল্পনা, কিন্তু খুব কষ্টকর, যে সবর ধারণ করে মানুষকে ক্ষমা করে দেওয়া। এই জন্য মানুষের যত সিদ্ধান্ত আছে তার মধ্যে জটিল সিদ্ধান্ত হচ্ছে মানুষ হয়ে মানুষকে ক্ষমার একটা সিদ্ধান্ত নেওয়া, ক্ষমার সিদ্ধান্ত নেওয়া। আমার উপরে আঘাত এনেছে, জটিল আঘাত এনেছে, আমার সয় সম্পদ, আমার মান সম্মান সব লুট করে দিয়েছে, এই রকম অবস্থায়ও এই সিদ্ধান্ত নেওয়া যে তাকে আমি ক্ষমা করে দিলাম অন্তর থেকে, তার ব্যাপারে বিন্দু পরিমাণ আমি কোনো কিনা, কোনো হিংসা, কোনো রাগ আমি অন্তরে রাখলাম না, এইটা সবচাইতে পৃথিবীতে সবচাইতে বড় সিদ্ধান্ত। আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, এর একটা প্ল্যান নিচ্ছেন, এর একটা সিদ্ধান্ত নিচ্ছেন। আপনার যত সিদ্ধান্ত আছে সবচাইতে জটিল সিদ্ধান্ত হচ্ছে মানুষের ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া। আর যদি ক্ষমা করা হয় তাহলে মানুষ হালকা হয়ে যায়। কি হয়ে যায়? হালকা হয়ে যায়। আপনি রাগ নিয়ে ঘুমাইতে পারবেন না। রাগ নিয়ে আপনি চলতে ফিরতে দেখবেন যে গাড়ির সাথে লাগে শেষ। তাহলে ক্ষমা করে দিলে মানুষ হালকা হয়। আর আপনি বিমানে উঠবেন, তাহলে দেখবেন আপনার মনে করেন যে লাগেজটার ওজন কি রকম, আপনার কতটুকু লাগেজ আছে, ওইটার উপরে কি আপনি 1 কেজি বেশি নিতে পারবেন? কেন? আবার এটাও হালকা। আপনি বিমানে উঠতেছেন, সেই সময় আপনার লাগেজটা কি রকম হয়, আর আপনি ট্রেনে উঠতেছেন, তখনকার লাগেজটা কেমন হয়? এক সমান হয়? ট্রেনে উঠতে তো আপনার বস্তা ছালার হিসাব নাই, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বাসে মনে করেন যে বিমানে উঠছেন, ওই সময় কি ছালা বস্তা নিয়ে উঠতে পারবেন না। কেন? আপনি যে উপরে যাচ্ছেন। তাহলে আপনি মান সম্মান যদি চান, আপনার মর্যাদা যদি বাড়াইতে চান, তাহলে আপনাকে হালকা হতে হবে, আপনাকে ক্ষমা করে দিয়ে আপনাকে হালকা হতে হবে, তাহলে আপনি উপরে উঠতে পারবেন, না হলে উঠতে পারবেন না। এজন্য মানুষকে ক্ষমা করার মেজাজ তৈরি করতে হবে। সব সময় মানুষের মাঝে কথা বলতেই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, ক্ষমা করবেন। যে কোথায় বলি না কেন অভ্যাস করে নিতে হবে। যে কিছুই বলি না কেন, আমি অপরাধ করি নাই, অপরাধ উনি করেছে, ঠিক আছে, ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, ক্ষমা করবেন, ভুল হয়েছে, এগুলোর অভ্যাস করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেবে, আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিবে। সুন্দর একটা ঘটনা এসেছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবীদের মধ্যে বসে আছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের মধ্যে বসে আছেন।
একদিন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সাহাবীদের সামনে বসে আছেন, হঠাৎ করে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসে উঠলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোন জিনিসটা হাসাইলো? কোন জিনিসের কারণে আপনি হঠাৎ আমাদের মাঝে এমন করে হাস্যোজ্জ্বল চেহারা ওপেন করলেন? কি কারণে হাসলেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাজুলানি মিন উম্মতি জাসায়া, রাজুলানি মিন উম্মতি জাসায়া ইনদা রাব্বিল ইজ্জা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুইজন আমার উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিঁটু গাড়ি দিয়ে বসছে, মানে সম্মানের সাথে হাঁটু লাগাই দিয়ে বসছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করতেছেন, বর্ণনা করতেছেন, ওই দুইজন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার ওই দুই উম্মত এমন করে বসে, একজন ছিল জালেম আর একজন মাজলুম। তার মানে হলো একজন আর একজনের কাছে পাওনা পাবে, যে ব্যক্তিটা পাবে তাকে বলা হয় মাজলুম। তাকে কি বলা হয়? মাজলুম। আর যে আত্মসাৎ করেছে সে কি? জালেম। তো এই মাজলুম ব্যক্তিটা আল্লাহকে বলতেছে, খুযনি মিন মাজলামাতি, আল্লাহ আমার ওই আত্মসাৎ করেছে সম্পদ, ওইটা আমার উদ্ধার করে দেন, আমার জন্য ওইটা উদ্ধার করে দেন, আপনার কাছে কেস দায়ের করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, যেই ব্যক্তিটা উদ্ধার করতে চাচ্ছে ওই ব্যক্তিটাকে বলবে, ও গোলাম, তুমি যার কাছে আজকে তুমি তোমার সম্পদ উদ্ধার করতে চাচ্ছ, ওই ব্যক্তির তো আজকে কোনো হাসানাত নাই, লা ইয়াবকা মিন হাসানাতিন মিনহু। সে তো অনেক ভালো কাজ করেছিল, আজকে সে নিঃসঙ্গ হয়ে গেছে। তার নামাজের কমতি ছিল না, তার রোজার কমতি ছিল না, দান সৎকার কমতি তার ছিল না, ভালো কাজ সব করেছিল, কিন্তু মৃত্যুবরণের পর হাসরের ময়দানে তার এমন পাওনাদার যত ছিল সব এসে তার ভালো কাজগুলো, সেই সওয়াবগুলো সবাই নিয়ে গেছে। তার এখন আর কোনো ভালো কাজ নাই, কেমনে তোমার ওই জিনিস নিয়ে দেব? তখন ওই ব্যক্তিটা, মাজলুম ব্যক্তিটা বলতেছে, ওগো আল্লাহ, আমি চাই যেন সে আমার আজকে গুনাহের বোঝা, সে যেন আমার গুনাহগুলো সে বহন করে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় কাঁদলেন। রাবি বর্ণনা করেন, ফাফাজাত আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরতে শুরু হলো, বিলবুকা, কাঁদতে কাঁদতে এমন করে পানি পড়া শুরু হয়ে গেল। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও সাহাবীরা, শোনো, আল ইয়াউম আযীম, এই দিন বড় কঠিন দিন, বড় মুসিবতের দিন। কেমন কঠিন মুসিবতের দিন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওই দিনে প্রত্যেক মানুষ চাবে তার বোঝা হালকা করার জন্য একজন আপনজন খুঁজতে থাকবে, একজন আপনজনকে চিৎকার করে বলতে থাকবে, আমার বোঝাটা একটু হালকা করে দাও, আমার এই বোঝার থেকে গুনাহের বোঝা বহন করছি, একটু তুমি বহন করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে জানায় দেয়, ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হামলিহা ফালা ইউহমাল মিনহু শাই। আল্লাহ তাআলা জানায় দেয়, এমন করে জাহান্নামে অপরাধীর শাস্তি বোঝা মাথায় নিয়ে তারা চিৎকার করে, আপনজনদেরকে চিৎকার করে বলবে, আমার এই বোঝাটাকে হালকা করে দাও, তোমরা একটু সহযোগিতা করো। ফালা ইউহমাল মিনহু শাইআ, ওই বোঝা কোনো হালকা করা হবে না। ওয়ালাউ কানা যা কুরবা, আল্লাহ তাআলা বলে, আপনজন হলেও কেউ ওই বোঝা নেবে না, নিবে ওই বোঝা নেবে না, সবার বোঝা সবাইকে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা নেবে না।
নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাই বলতেছেন, এইটা এমন একটা দিন সবাই চাবে আমার বোঝাটা একটু হালকা হয়ে যাক, আমার বোঝাটা কেউ একটু নেক, কিন্তু কেউ নেবে না, কেউ নেবে না। এইবার আল্লাহ তাআলার কাছে ওই মাজলুম ব্যক্তিটা বলবে, আল্লাহ আমি চাই আমার এই গুনাহের বোঝাটাকে সে অল্প যতটুকু আমি পাই সেই তুলনামূলক আমার বোঝাটা সে বহন করুক, আমি আমার অপরাধের বোঝা বহন করতে চাই না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুম ব্যক্তিটাকে বলবে, রফা বাসরাক, তোমার চেহারা, তোমার চক্ষুকে একটু উপরের দিকে উঠাও, উনজুর ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তাকাও। ওই মাজলুম ব্যক্তিটা মাথা উঁচু করবে, উঁচু করে জান্নাতের দিকে তাকাবে, জান্নাতের দিকে তাকায় দেখবে মাদাইনা মিন জাহাবিন ওয়া ওয়াল কুসুরা মিন জাহাবিন, সেই জান্নাতের মধ্যে এমন একটা শহর, এমন একটা শহর, সেই শহরের সব কিছু বানানো স্বর্ণ দ্বারা, বিল্ডিং গুলো, বাসা বাড়ি প্রাসাদ যা আছে সবগুলো স্বর্ণ দ্বারা, অলিগলি সব গাছপালা পর্যন্ত সবগুলো বানানো জান্নাত, সব কিছু স্বর্ণ দ্বারা। ওই জান্নাত ওই মাজলুম ব্যক্তিটাকে আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ ইয়া রব, এত সুন্দর জান্নাত এইটা কোন নবীর জন্য বানানো হয়েছে? না, এটা কোন সিদ্দিক, কোন সৎ আমলকারীর জন্য, কে সে হবে তার জন্য? আউলি আইয়ি শাহীদিন হাদা, নাকি এটা কোন শহীদ বান্দার জন্য, সেই ব্যক্তিটাকে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না, এইটা অন্য কারো জন্য আমি দেব না, এই জান্নাত আমি এমন ব্যক্তিকেই দেব যেই ব্যক্তি আতাস সামান, যে ব্যক্তিটা ওই জান্নাতের মূল্য পরিশোধ করতে পারবে, যে এই জান্নাত কিনতে পারবে তারে আমি দিব। ওই মাজলুম ব্যক্তি বলতেছে, হায় হায়, এটা সবগুলো স্বর্ণ দিয়ে বানানো, এইটার আবার এত টাকা কার হবে যে এটা কিনতে পারবে? এটা তো সম্ভব না, এত টাকার কেউ তো মালিক না, এটা কেমনে সম্ভব? আল্লাহ তাআলা বলবেন, এইটা তুমি পারবে, এইটার সম্পদ তুমি দিতে পারবে, এইটার যত মূল্য হয় তার চাইতেও বড় বেশি সম্পদ তোমার কাছে আছে, তুমি দিতে পারবে। তখন ওই মাজলুম ব্যক্তিটা আল্লাহকে বলে, আল্লাহ কই, আমার তো কোনো সম্পদ নাই, কোনো সম্পদ নাই, ওইটা আমি কিনতে পারবো, কিসের বদলে পারবো? বিমাদা, ও আল্লাহ কেমনে আমি পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম, ও গোলাম, তুমি পারবে একটা জিনিসের মাধ্যমে, তা হচ্ছে তুমি যদি আজকে তোমার ভাইকে ক্ষমা করে দাও, এর বদলতে তুমি ওই জান্নাত কিনতে পারবে। জান্নাত কেনার সম্পদ হচ্ছে ভাইকে ক্ষমা করে দেওয়া। তৎক্ষণাৎ ওই মাজলুম ব্যক্তিটা বলবে, ওগো আল্লাহ, মাফ করে দিলাম, তোমার অমুক বান্দা আমার ভাই, আমি তারে মাফ করে দিলাম, আমি তার ব্যাপারে আর অন্তরে কোনো কিছু রাখলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে বলবে, খুজ বিয়াদি, খুজ বিয়াদি, তোমার ভাইয়ের হাত ধরো, ওয়া আদখিলহু ফিল জান্নাহ, তোমার ভাইয়ের হাত ধরে তোমার ভাই সহ তুমি জান্নাতে প্রবেশ করো। ক্ষমা করার ফলাফল, ক্ষমা করলে লাভ দেখেন, এইখানে দেখেন, বুঝে দেখেন যে ওই জালেম ব্যক্তিটা জুলুমের কারণেও জান্নাতি, তাই না? তার তো এখন অপরাধ একটা যে পাওনা বান্দার হক ছিল, এখানে আল্লাহ তাআলা ক্ষমা করতেও পারছে না। তা আল্লাহ তাআলার কিন্তু একটা মর্জি ছিল যে আমি চাই, যদিও জালেম এখানে তার সব ছিল, সব ইবাদত ভালো করেছে, কিন্তু ঠেকে গেছে মানুষের হকের কাছে, আমি পারছি না, মানুষের হক তো এটা আমার দায়িত্ব নয়, এটা মানুষের হকই, মানুষের কাছে ক্ষমার ব্যবস্থা করতে হবে। তো আল্লাহ তাআলার একটা ইচ্ছা আছে যে তারও যেহেতু ইবাদত বন্দেগী ছিল, সে জান্নাতে যায়। কাজেই আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিলেন যে ক্ষমার মাধ্যমে ওই জালেম আর জালেম থাকলো না, তার হকটা, যে অন্যের হক ছিল ওটা শেষ হয়ে গেল মাফের মাধ্যমে। আর এই ব্যক্তিটা, এরও তো আলাদা অপরাধ ছিল, জান্নাতি ছিল না, বোঝা ছিল না, বলতেছিল যে আমার বোঝাটা হালকা হয়ে যাক, তার মানে অপরাধী ছিল।
আর এই ক্ষমার কারণে এই ব্যক্তিটাও জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার বুকে ক্ষমার এমন অসংখ্য ফায়দা আছে। কার ফায়দা? যে ক্ষমা করে দেবে তারও ফায়দা হবে, আর যাকে ক্ষমা করে দেওয়া তারও ফায়দা হবে। তো মানুষের জীবনটাই তো এমন যে ফায়দা নিয়েই তো আমাদের চলা, ভালো থাকা নিয়েই তো আমাদের চলা। এই জন্য আমাদের মধ্যে ক্ষমা করার একটা মেজাজ আমাদেরকে নিয়ে আসতে হবে, মাফ করার একটা তবিয়ত মেজাজ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতে মক্কার পরে চিৎকার করে বলতেছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের আর কোনো অপরাধী হিসাব নাই, তোমাদেরকে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। চিন্তা করা যায় মক্কাবাসী কত কষ্ট দিয়েছে, কত নির্যাতন করেছে, নিমিষে আল্লাহ রসুল ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক সাহাবীর ঘটনা ইতিপূর্বে বলেছি যে সারাদিন যা মানুষ অপরাধ করে তার কাছে মনে করেন অপরাধ করে সন্ধ্যাবেলায় ক্ষমা করে দেয়। তো এর কারণে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন তাকে বলেছে জান্নাতি, 3 দিন বলেছে জান্নাতি। কেন? ক্ষমার তার একটা মেজাজ তার মধ্যে ছিল। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা সামাজিক জীব, আমরা পরিবার নিয়ে চলি, এই জন্য আমাদের সবার আচরণের মধ্যে ভুল ত্রুটি আসতে পারে, আমরা মানুষ, এই জন্য আমাদের মধ্যে ক্ষমার মেজাজ তৈরি করতে হবে।